আমরা ডক্টর ইউনূসের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। সমন্বয়কদেরকে গালি দিচ্ছে, কেন গালি দিচ্ছে? পুরো দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই কিন্তু নিতে হবে। তারা বিগত 1 বছরে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তির মধ্যে বিভেদের বীজ তারা বপন করেছে। এই বিপ্লবের পর কারা বসেছে আপনারা সেই খবর কিন্তু রাখেন নাই। বিশ্বাস করেন যদি হাসিনা টিকে যেত এদের কারো কিচ্ছুটি হইতো না। এখন এই যদি পরিস্থিতি হয়, এই রকম পরিস্থিতিতে কিভাবে আমরা আগামী নির্বাচন এইরকম অথর্ব সরকারের হাতে তুলে দিতে পারি আপনারা বলেন? উনি তো শুরুই করতে পারেন না। গণহত্যার বিচার শুরু করতে পেরেছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটাও বিপ্লবীরা কিন্তু রাজপথে নামতে হয়েছে, উনি নিজের থেকে করেছেন। জনগণকে নিয়ে বিপ্লবীদেরকে নিয়ে একটা তামাশা তারা করতেছে, যারা আগাগোড়া পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিপ্লব এখনো পরিপূর্ণভাবে সফল হয় নাই, বিপ্লব এখনো আলোর মুখ দেখে নাই। এজন্য বিপ্লবকে সফল করার জন্য প্রয়োজনে যদি আমাদের আবার আবু সাঈদ হইতে হয় আমরা কিন্তু প্রস্তুত রয়েছি।